এখন আমরা প্রোডাক্ট ডিসপ্লে করা দেখব আমাদের স্টোরে। আমি এখানে যে টেক্সট গুলো ছিল আর ইমেজ গুলো দেওয়া হয়েছিল এগুলো আমি এড করে নিয়েছি। আমি দুটি এড করা দেখিয়েছিলাম, এরপর আরো দুটি ছিল আমি এড করে নিয়েছি। দেখো, একটি আমি ইমেজ লেফট সাইডে দিয়েছি, অন্যটিতে আবার রাইট সাইডে দিয়েছি, আবার এখানে লেফট সাইডে, এখানে রাইট সাইডে। ঠিক আছে, এইরকম ভাবে আমরা স্টোর ডিজাইন করব সিঙ্গেল স্টোরের জন্য, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর ওয়ান প্রোডাক্ট স্টোর আমরা যেগুলো দেখবো এগুলোতে বেশিরভাগ এইরকম ডিজাইন থাকে। এগুলো জাস্ট এরকম আপনারা বসিয়ে দেবেন। এরপর যেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখাতে হবে। প্রোডাক্ট দেখানোর জন্য এড সেকশনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর যদি আমাদের একটি প্রোডাক্ট হয়, মনে করো আমাদের প্রোডাক্ট একটি, তাহলে আমরা এই যে ফিচার প্রোডাক্ট আছে এটিতে ক্লিক করব। যেহেতু এখন আমাদের প্রোডাক্ট দুটি, তাহলে এই ফিচার প্রোডাক্ট আমি এখন নেব না। দেখো আমি নিচের দিকে স্ক্রল করছি, স্ক্রল করে এখানে একটি প্রোডাক্ট, একটু আগে যে আমি একটি ওয়ান প্রোডাক্ট স্টোর দেখিয়েছিলাম, ওয়ান প্রোডাক্ট স্টোর গুলো এরকমই হয়। এটিতে একটি প্রোডাক্ট, আমাদের স্টোরটি ওয়ান প্রোডাক্ট স্টোর, বাট এখানে দুটি প্রোডাক্ট থাকবে। যেমন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই দেখো একটি স্টোর আছে, এখানে দেখো এই প্রোডাক্টটি এখানে নিচে দিয়েছে, আর আরো একটি স্টোর এখানে প্রোডাক্টটি একেবারে উপরে দিয়েছে। এই যে দেখো, না এটিরও নিচের দিকে দিয়েছে। দেখো এখানে একটি ইমেজ এই সাইডে রাখলে অন্য ইমেজটি অন্য সাইডে রাখছে। এরপর এখানে একটি প্রোডাক্ট ছিল এরকম দিয়েছে। আমাদের একটি প্রোডাক্ট যদি হতো তাহলে আমরা এই যে ফিচার কালেকশন এটিতে ক্লিক করার পর এই যে সিলেক্ট প্রোডাক্ট, এখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারতাম। মনে করো আমি চাচ্ছি এখান থেকে আমি এই প্রোডাক্টটি এখানে দিতে যাচ্ছি, জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করে দিলে এখানে এটি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে তাদের মতো এখানে চলে আসবে। কিন্তু যেহেতু আমাদের প্রোডাক্ট দুটি, এর জন্য আমরা এই সেকশনটি ব্যবহার করব না। আমি এটি রিমুভ করে দিচ্ছি। আমি দুটি প্রোডাক্ট একসাথে দেখাতে চাচ্ছি। এড সেকশনে ক্লিক করছি, ক্লিক করার পরে যে ফিচার এখানে প্রোডাক্ট আছে, ফিচার কালেকশনে ক্লিক করব। এরপর এটিকে ড্রাগ করে আমি উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর আমি যদি চাই এটিকে এই যে, আচ্ছা আরো উপরে নেই, রিচ টেক্সটের উপরেও চাচ্ছি। ওকে, এরপর আমি এই ফিচার প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফিচার কালেকশন দেওয়া আছে। এটি যদি আমি রাখতে না চাই, কারণ আমি চাচ্ছি না এখানে ফিচার কালেকশন থাকবে, এরপর আমি নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এরপর এখানে কতটি প্রোডাক্ট দেখাবে, এখানে আমি দুটি দিয়ে দিচ্ছি। এরপর ডেস্কটপ, যেহেতু আমি দুটি প্রোডাক্টই দেখাবো, এখানে দুটি দুটি। ওকে, এরপর এখান থেকে আমি কালেকশন সিলেক্ট করে দেব। এখানে হোম পেজ সিলেক্ট করে দেব, যেহেতু আমাদের এখন কোনো কালেকশন নেই। এখন হোম পেজে একটি প্রোডাক্ট দেখাচ্ছে, কেন এই কালেকশনে আর কোনো প্রোডাক্ট নেই। আমি জাস্ট এখান থেকে এখন চলে যাব। চলে যাওয়ার পরে যে কালেকশনটাকে সেট করে দেব। আমি আর নতুন একটি ট্যাবে এখানে ওপেন করছি। এখন একটি প্রোডাক্ট এখানে দেখাচ্ছে, এখানে দুটি প্রোডাক্ট দেখাবে। এখন আমি এখান থেকে নতুন একটি ট্যাবে ওপেন করার পর প্রোডাক্টে ক্লিক করছি। প্রোডাক্টে ক্লিক করার পর এরপর আমি কালেকশনে ক্লিক করব। কালেকশন, এরপর এখানে যে হোম আছে এটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি হোম এই টাইটেলটি আমি চেঞ্জ করতে পারি। এরপর এখানে একটি প্রোডাক্ট আছে, আমি অন্য একটি প্রোডাক্টও এখানে সিলেক্ট করে দেব, যাতে দুটি প্রোডাক্ট এই ক্যাটাগরির আন্ডারে চলে আসে। মনে করো এখানে হোম যে আছে এটি যে রাখতে হবে বিষয়টা এমন না, আমি অন্য কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। মনে করো স্কিন প্রো, আচ্ছা ওকে, মানে স্কিনই দিয়ে দিলাম। ওকে, অন্য কিছু দেওয়ার দরকার নেই, অন্য কিছু আমরা দিতে পারবো জাস্ট। এরপর একটি ফিচার ইমেজ যদি দিতে চাই, কিন্তু আমাদের এই স্টোরের জন্য লাগবে না, কারণ আমরা কালেকশন গুলো কোথাও দেখাবো না। এখন আমাদের কাজ শেষ। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবো এই যে আমাদের কালেকশনের দুটি প্রোডাক্ট এখানে দেখাবে। এই যে দেখো, এখানে দুটি প্রোডাক্ট চলে আসছে। এরপর
আমরা দেখি আর কোনো কিছু করা যায় কিনা। এখানে আর তেমন কোনো কিছু করার নেই। এখানে দেখো কি কি শো করবে, এখানে ডেসক্রিপশন শো করবে কিনা এরকম যদি চাই তাহলে এটি দিতে পারি। আর সলিড বাটন, এটি যদি চাই তাহলে এখানে সলিড বাটন দেওয়া আছে, এটি এরকম থাকবে। তারপর এখানে ক্যারাসেল ডেস্কটপ যদি হয় তাহলে এতগুলো প্রোডাক্ট নেই, আমি এটি চাচ্ছি না। এরপর ইমেজ রেশিও, ইমেজ রেশিও আমি স্কোয়ার দিয়ে দিচ্ছি। স্কোয়ার কেন দিচ্ছি, যদি ইমেজে প্রবলেম হয়, মনে করো অনেক সময় দেখা যাচ্ছে একটি ইমেজ বড় একটি ইমেজ ছোট, এখন দেখা যাবে একটি প্রোডাক্ট বড় দেখাচ্ছে একটি ছোট দেখাচ্ছে, এটা একটা অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এর জন্য আমি কি করেছি, স্কোয়ার দিয়ে দিয়েছি। স্কোয়ার দিলে কি হবে, অটোমেটিক এগুলো ফিট হয়ে যাবে। এখন দেখো, মানে এখন ইমেজ যতই বড় হোক না কেন ইমেজ স্কোয়ার হয়ে যাবে, সেম হয়ে যাবে। একটি যদি ছোট হয় একটি বড় হয় কোনো সমস্যা হবে না। এখন ইমেজ শেপ আমি এখানে দেখো, এখানে রাউন্ড আছে, আমি রাউন্ড দিয়ে দেখি। এখানে দেখো ইমেজ গুলো রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আরো কিছু ডিজাইন এখানে আছে, দেখি যে কোন যে ডিজাইনটি আমার ভালো লাগবে ওই ডিজাইনটি হয়তো আমি ইউজ করতে পারি। আচ্ছা, এখানে একটি ডিজাইন আমার ভালো লাগেনি, আমি ডিজাইন ইউজ করব না, আমি ডিফল্টটাই রেখে দেব। এরপর কি আছে, শো সেকেন্ড ইমেজ হবার, যখন ইমেজ আমি এখানে মাউস রাখবো তখন সেকেন্ড যে ইমেজটি এটি দেখাবে কিনা আমি যদি চাই তাহলে এখানে দিয়ে দেব। এরপর শো প্রোডাক্ট রেটিং, এখানে আমি ক্লিক করে দেব, তাহলে প্রোডাক্ট রেটিংটা যদি এখানে থাকে তাহলে এখানে দেখাবে। তারপরে যে কুইক এনাবল ভিউ, তাহলে এখানে কি করবে, একটি কুইক ভিউ অপশন চলে আসবে। এই যে এখান থেকে চাইলে যে কেউ কি করতে পারবে, যে চুজ করে নিতে পারবে, কিন্তু যদি আমি এটি না চাই তাহলে এটি এনাবল করব না। এরপর এখানে দেখো মোবাইল অপশন, মোবাইলে কয়টি করে দেখাবে, এখানে ট্রু কলাম আছে এটি থাকবে। আর এখানে তেমন কিছু করার নেই, এখানে যা যা করার দরকার ছিল এগুলো আমরা এখান থেকে করে ফেলেছি। এখানে ইমেজ রেশিও আমি দিয়ে দিয়েছিলাম যে স্কোয়ার, সবসময় স্কোয়ার দিয়ে দেবেন, পোর্ট্রেট দিয়ে দিলে কি হবে একটু সমস্যা হবে। আমি সবসময় স্কোয়ারটাই প্রেফার করি যে কোনো সময়। আর অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা অন্য ডিজাইন গুলো আমরা ইউজ করছি না, এগুলো ইউজ করার দরকার নেই। এরপর আমি সেভে ক্লিক করব। আর এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার বা অন্যান্য কোনো কিছু ইউজ করতে চাই, দেখি এখানে, এখানে যেহেতু আমরা প্রোডাক্ট ইউজ করছি এখানে ব্ল্যাক অথবা অন্য কালার যদি ইউজ করতে চাই তাহলে দেখো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি কালার চলে আসছে। অথবা ব্যাকগ্রাউন্ডে আমি এই ডার্ক এটি চাচ্ছি না, আমি চাচ্ছি এই যে হালকা কালারটা, এই যে স্কেপ কালার স্কেপ এটি আমি ইউজ করতে চাচ্ছি। এখন আমি রিফ্রেশ করব। এখন দেখো অনেকটা সুন্দর দেখাচ্ছে। আর এগুলোকে সেন্টারে নেওয়া যায় কিনা দেখি, এখানে কোনো অপশন আছে কিনা, টেক্সট গুলোকে সেন্টারে নেওয়ার কোনো অপশন আছে কিনা দেখি। এখানে এগুলো সেন্টারে নেওয়া যাচ্ছে না, এরকম কোনো সিস্টেম এখানে নেই বা এখানে কোনো সেটিং নেই। পেজ উইথ এখানে দেওয়া আছে, তারপর স্টাইলটা কাট দিয়ে দিই তাহলে দেখি কিরকম হয়, এখানে কিছু চেঞ্জ হবে। এই যে দেখো এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কাটটা আমি রাখছি না, স্ট্যান্ডার্ডটাই রেখে দিচ্ছি। আর কি আছে, সেকশন স্ক্রল, টপ পেডিং, এরপর এখানে তো ইমেজ স্কোয়ার ডিফল্ট, তারপর নাম্বার অফ কলাম 2, তারপর এখানে এই যে হেডিং সাইজ, এগুলো এই যে এগুলোর কথা বলছে, এখানে মিডিয়াম দেওয়া আছে, এখানে যদি লার্জ দিই তাহলে একটু বড় হবে। এই হেডিং সাইজ, এখানে যে উপরে যে হেডিং ছিল, এখানে হেডিং ছিল এগুলো, এখানে ডেসক্রিপশনের এই যে এখানে যে টাইটেল গুলো আছে এগুলো এখানে কোনো কিছু দেখাচ্ছে না, এখানে চাইলেও আমরা এগুলোকে অন্য জায়গায় নিয়ে যেতে পারছি না। ওকে, আমরা সেভ করে দিচ্ছি। এখন আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর এখন দেখব, এখন আমাদের প্রোডাক্ট গুলো এরকম দেখাচ্ছে।
তো এইভাবে আমরা আমাদের প্রোডাক্ট গুলো এখানে দেখাতে পারবো। আমাদের যতটি প্রোডাক্ট এখানে দেখানোর দরকার ততটি প্রোডাক্ট আমরা এখানে দেখাবো। এখানে দুটি প্রোডাক্ট আমাদের ছিল, আমরা দুটি প্রোডাক্টই এখানে দেখিয়েছি। যেহেতু আমি ফ্রি থিম দিয়ে করেছি, ফ্রি থিমে যে ফিচার গুলো আছে এর বাহিরে আমি কিছু করতে পারবো না, এর বাহিরে আমার কিছু করারও দরকার নেই।